আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আজ বিকেল ৫টা পর্যন্ত স্থগিত। সমাধান ছাড়াই শেষ হলো ছাত্র প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের আলোচনা। গণতান্ত্রিক শক্তির রাষ্ট্র ক্ষমতায় আসা প্রতিহত করতে সরকারের ভেতরের একটি মহল সক্রিয়, দাবি মির্জা ফখরুলের। নির্বাচন বানচালের নিত্য নতুন দাবি তোলার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির, ঘোষণা হতে পারে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি উচ্চ আদালতের। এবং ডাকসু নির্বাচনের ক্যাম্পাস জুড়ে চলছে প্রচারণা। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র নেতাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আজ বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। রাতে শাহবাগে ছাত্র প্রতিনিধিরা এই ঘোষণা দেন। এ সময় তারা জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ব্লকেট কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়া আজ বিকেল ৫টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীরা। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর রেল ভবনে উপদেষ্টাদের সাথে আলোচনায় বসে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রতিনিধি। তবে সে বৈঠকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি তারা। বৈঠকে রেল উপদেষ্টা ফয়জুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা ফয়জুল কবির খান সাংবাদিকদের জানান, বুয়েট শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, তবে ইস্যুর আরও অনেকজন অংশীদার রয়েছেন। তাদের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে। সারা দেশের প্রকৌশল ছাত্ররা, প্রকৌশলীরা আজকে শাহবাগে উপস্থিত হয়েছে। তারা কর্মসূচি করতেও প্রস্তুত আছে, কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। বিকাল ৫টায় আইবি অর্থাৎ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য একটি সভা, এবং সেই সভায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এদিকে ৩ দফার বদলে স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি সহ নতুন ৫ দফা জানিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের হামলার পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘোষণা দেন তারা। ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েটের ভিসি। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সকাল থেকে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশের সকল প্রকৌশল শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল শাহবাগ। শিক্ষার্থীদের সাথে অংশ নেন বুয়েটের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও। দুপুর ১টা পর্যন্ত দেওয়া হয় আলটিমেটাম। পরে দুপুরে শিক্ষার্থী পুলিশদের দফায় দফায় সংঘর্ষের পর দ্বিগুণ হয় ক্ষোভের আগুন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পুলিশের হামলার বিচার চান তারা। আমি আহত হয়েছে এই জায়গাটাতে, দেখেন সবাই শান্তিপূর্ণ বসেছিল, সেখানে কি এমন হলো যে পুলিশকে পিছন থেকে আঘাত করতে হলো? তো সুতরাং নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য তাদের আছে। ৩-৪টা ভাইদের গা থেকে আমরা রক্ত পড়তে পর্যন্ত দেখছি। আমরা এই জন্যই কি টিম সরকারকে এখানে আনছিলাম? আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, সেখানে আমাদের আবার টিয়ার সেল মারে। এই যে অবস্থা করছে আমাদের, আমার মুখে মারছে গ্যাস। এরকম কেন? আমি রুয়েট সিভিল থেকে আসছি। এ সময় নতুন করে ৫ দফার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারিও দেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে। দিন
গড়িয়ে সন্ধ্যা। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন বুয়েটের ভিসি। বলেন, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ মেনে নেওয়া যায় না। ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। এদিকে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে রুয়েট, চুয়েট সহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যতক্ষণ পর্যন্ত সরকার একমত পোষণ করে এবং আমাদের যে উপর আজকে প্রশাসনের অতর্কিত হামলা হয়েছে এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকেট কর্মসূচি ছাড়ব। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে নিয়োগ ও পদোন্নতি নিয়ে বিরোধের কারণে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক মহল নির্বাচন ব্যাহত করতে নিত্য নতুন দাবি তুলছে। অন্যদিকে ভারতে বসে স্বৈরাচারের সুবিধাভোগী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। বক্তারা বলেন, দ্রুত নির্বাচন না হলে গণ অভ্যুত্থানের সুফল বেহাত হতে পারে। দড়ি যদি বেশি টানাটানি করার চেষ্টা করেন, এই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে এবং বেশি টানাটানি করলে আমছালা দুটোই কিন্তু আমাদের যাওয়ার কিন্তু উপক্রম হতে পারে। বিভিন্ন মুখরোচক কিছু কথা বলে গণতান্ত্রিক এই যে জয়যাত্রা তাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করতে এমন সব দাবি তুলছে যার সাথে মানুষ পরিচিত নয়। বলেন, নির্বাচন যত দেরি হবে সুবিধাবাদীরা ততই সুযোগ নেবে। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায়। সরকারের মধ্যে একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে ফখরুল বলেন, জুলাই সনদ ও সংস্কার নিয়ে জটিলতা না বাড়িয়ে সময় মতো নির্বাচন দিতে পারলেই সব সংকট কাটবে। সরকারের ভেতরে তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। এই সালন দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ন্যূনতম বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সেই সময়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। প্রকাশ করা হতে পারে আজ। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। এদিকে সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে 4 দিনের শুনানি শেষ হয়েছে। 84 আসনের বিপরীতে 1,893টির দাবি আপত্তির শুনানি করেছে কমিশন। শুনানির পর্যালোচনা শেষে শিগগিরই সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। এই মুহূর্তে আমরা আরো কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কার্যকর সমাধান চান আবেদনকারী রাষ্ট্রপক্ষ ও আদালত। এই বিষয়ে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নির্বাচনকালী সরকার নিয়ে সাময়িক নয়, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আবারও আপিলের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। আপিলের অনুমতি দিয়ে আগামী 21 অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ। এ সময় অ্যাটর্নি জেনারেল আশা করেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেবেন আপিল বিভাগ। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে আচরণবিধির বিষয়ে অনবরত গায়েবী নোটিশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভিপি প্রার্থী সাদিক কায়েমের। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ছাত্রদল প্যানেলের প্রার্থীরাও একই অভিযোগ করেছেন। মনির হোসেন তপুর রিপোর্ট। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে আচরণবিধি লঙ্ঘনের একের পর এক অভিযোগ করছেন প্রার্থীরা। একদিকে প্রচারণার সামগ্রী নষ্ট করা হয়েছে, অন্যদিকে রঙিন পোস্টার টাঙিয়ে আলোকসজ্জা করে গান বাজিয়ে ইশতেহার পাঠ করেন এক প্রার্থী। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভিপি প্রার্থী সাদেক কায়েম। যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা, সেটা রাত 1টাই হোক 3টাই হোক, তখন সার্কুলার দেওয়া যায়। আমরা আসলে শঙ্কিত। নির্বাচন কমিশনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করেন যে এটা নীতিমালা, এটা এইভাবে, এটা কাস্টমাইজ ভার্সন হবে না, এটাই ফাইনাল। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের একটা চমৎকার এক্সাম্পল আমরা ডাকসু নির্বাচনের মাধ্যমে দিতে চাই। তো সেই কারণে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনার যারা আছেন, আপনারা উপর থেকে যা নাজিল হচ্ছে, আপনাদের উপর গায়েবী যা আসতেছে সেগুলো থেকে বেরিয়ে আসেন। শিক্ষার্থীরা যা চাচ্ছে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করুন। প্রশাসনের যে এই যে তাদের নিশ্চুপ থাকার যে ব্যাপারটা বা কঠোর না হওয়ার যে ব্যাপারটা, এতে করে অন্যান্য প্রার্থীদের উৎসাহিত করবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জন্য। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি বিশেষ কোনো গোষ্ঠীকে এভাবে সুবিধা দিয়ে যায়, তাহলে 19 সালে যে ডাকসু নির্বাচন ছাত্রলীগ সেখানে একপাক্ষিক সুবিধা পেয়েছিল, নতুন করে তার পুনরাবৃত্তি হয় কিনা সেই সংখ্যা শিক্ষার্থীদের মনে আছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই বিষয়টা হচ্ছে, কিন্তু তারা কোনো প্রকার পদক্ষেপ নেয় নাই। কিন্তু এই যে পদক্ষেপ না নেওয়ার পেছনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে কিংবা আমরা যারা প্রার্থীরা করতেছি তাদের মনে একটা আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে। ক্যান্টিন, টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে জড়ো হয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করা, নিরাপদ ক্যাম্পাস সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাকসু নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের দাবি ও সর্বজনীন স্বার্থ বিবেচনায় নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এর আগে 28 সেপ্টেম্বর নতুন তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে এই ঘোষণার পরপরই রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরে বুধবার রাতে জরুরি বৈঠক শেষে কমিশন ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনেসোটার অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালের এই ঘটনায় আরও অনেক মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকেই এফবিআই, মিনিয়াপোলিস পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সিবিএস নিউজ জানায়, এই গুলির ঘটনায় অন্তত 20 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বন্দুকধারী কালো পোশাক পরা ছিল এবং সে রাইফেল বহনকারী ছিল। তার সাথে অন্য কোনো অস্ত্র ছিল কিনা সে বিষয়ে এখনও অনুসন্ধান চলছে। হামলাকারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কেন এই হামলা চালানো হয়েছে সে সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। এবার খেলার খবর।
3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারা। সিরিজের সবকটি ম্যাচই হবে সিলেটে। এরই মধ্যে সিলেটে পৌঁছেছে তারা। সেখানে একদিন বিশ্রামে থাকবেন সফরকারী দলের ক্রিকেটাররা। আগামীকাল সন্ধ্যায় ও পরশু দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তাদের। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে এলো ডাচ দল। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আজ বিকেল 5টা পর্যন্ত স্থগিত। সমাধান ছাড়াই শেষ হলো ছাত্র প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের আলোচনা। গণতান্ত্রিক শক্তির রাষ্ট্র ক্ষমতায় আসা প্রতিহত করতে সরকারের ভেতরের একটি মহল সক্রিয়, দাবি মির্জা ফখরুলের। নির্বাচন বানচালের নিত্য নতুন দাবি তোলার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির। ঘোষণা হতে পারে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি উচ্চ আদালতের। এবং ডাকসু নির্বাচনে ক্যাম্পাস জুড়ে চলছে প্রচার প্রচারণা। আচরণবিধি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র নেতাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।